বিশ্ববিদ্যালয় রাজ্যে প্রাপ্য টাকা দিলে এই প্রতিষ্ঠান অনেক বেশি স্বাধিকার পেত, এমনকি সেন্টার অফ এমিনেন্স হতে পারে, যেটা আটকে গেল। যাদবপুরের প্রতি সরকারের এই মানসিকতা কিভাবে দেখছেন? দেখুন, এই প্রশ্ন আমি করেছিলাম রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন। সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর রাজ্য সরকার নয়, এদের কোনো আগ্রহই নেই। তারা বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত আছে। রাজারহাটে তৃণমূলের গোষ্ঠীকন্দল অভিযোগ, অঞ্চল সভাপতির অনুগামীরা আক্রমণ করেছে উপপ্রধানকে। গোলমালে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন 3 জন মূল অভিযুক্ত অধরা। তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই তো শাস্ত্রে আছে। তৃণমূলও করবে, 25-75ও চলবে, দিয়ে খাওয়ার গল্পও থাকবে, দখলদারিও চলবে, বুদ্ধকলও চলবে, আর একটু অনুরাগের ছোঁয়া কেউ পাবে না, পেতেই হবে। তৃণমূল মানেই এটা চলছে, এটাই চলবে। ভুয়ো ভোটার নিয়ে আলোচনা চাইছে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস, কি বলবেন? ভুয়ো ভোটার নিয়ে আলোচনা, তৃণমূল ব্যাপারটাই তো ভুয়ো, তৃণমূলই ভূত। আর সেই জন্য তাদের ভূত চালাতে হবে, তার জন্য ওঝার দল। ওই সর্ষে পোড়া টোড়া সব দেয় নাকি, এখনো চলে গ্রামের দিকে, ওগুলো দরকার। ওগুলো কে দেবে? ওটা পশ্চিমবঙ্গের মানুষই এখন ওঝার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, দলটাকে সরিয়ে দেবে। ইডেন গার্ডেন, মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব সবই ওয়াকফ প্রপার্টি বলে দাবি। এই ব্যাপারে কি বলবেন? এখনো দমদম বিমানবন্দরটা দাবি করেনি, এরপরে এটাও করবে, বলবে গোটা পশ্চিমবঙ্গটাই আমাদের। এই জন্যই তো বিল আনার দরকার হয়েছে। এটা তো পশ্চিমবাংলার রয়েই গেছে, আর কদিন মাত্র বাকি। কোনদিন গিয়ে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ওটা ওয়াকফ প্রপার্টি, এক্ষুনি ওনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের লোক মুখ্যমন্ত্রী হবে। সেই দিকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে সমর্থন জানায়নি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ব্যাপারটা আমার জানা নেই। এ নিয়ে যা বলা সুকান্ত মজুমদার বলেছেন, আর বিরোধী দলনেতা কি বলেছেন সেটাও আমি জানি না। এখন একজন বিধায়ক বলছে যে আমি এখানে 70% নাচি, যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো 1 ঘন্টার পরে। একজন বলছেন যে হাম দো হামারা দো নয়, হাম দো হামারা ছে। একজন ধর্মান্তকরণের কথা বলছে। তাদের সম্পর্কেই আমাদের বিরোধী দলনেতা এই ধরনের মন্তব্য করেছেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। বহিরাগতদের দেখা যাচ্ছে সব জায়গায় বহিরাগত, সব জায়গায় রোহিঙ্গা, সব জায়গায় বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী। এটাই হচ্ছে এই সময়ের দস্তুর। এর নামই তৃণমূল কংগ্রেস, এগিয়ে বাংলা। পুলিশের নির্দেশিকা 11টার মধ্যে দোল খেলা শেষ করতে হবে, কারণ শুক্রবার হচ্ছে জুম্মার বার। শুক্রবার জুম্মার বার, পুলিশের নির্দেশিকা এসছে 11টার মধ্যে দোল খেলা শেষ করতে হবে। কি বলবেন এই পুলিশের? কোন পুলিশ দিয়েছে এটা? বেঙ্গল পুলিশের নির্দেশিকা 11টার মধ্যে দোল খেলা শেষ করতে হবে। হয়ে গেছে, তাহলে একটু পার্মানেন্ট ঘোষণা করে দিন না এটা। এটাও বাংলাদেশ হয়ে গেছে, সময়ের অপেক্ষা কি? পুলিশের টুপি পরে, মাথায় ভেজ টুপি পরে নিন, মুখ্যমন্ত্রী হিজাব পরে নিন, একদম 16 কলা পূর্ণ হয়ে গেছে। সময় এসে গেছে, এই সময়টারই দরকার ছিল। থ্যাংক ইউ।